আমাদের সমাজে তো এখন বিয়ে হইলেই যৌতুকের ঘড়ি, যৌতুকের চশমা, যৌতুকের মোবাইল, যৌতুকের ল্যাপটপ, যৌতুকের মোটরসাইকেল, যৌতুকের খাট, যৌতুকের ফ্রিজ, যৌতুকের টিভি, যৌতুকের চশমা, যৌতুকের জামা, যৌতুকের প্যান্ট, যৌতুকের লুঙ্গি, যৌতুকের জুতা, যৌতুকের জ্যাঙ্গা, যৌতুকের এক প্যাকেট আকিস বিড়ি, ঝাঁটা পর্যন্ত যৌতুক নেই মুসলমানের বাচ্চা, ছোট লোকের বাচ্চা নেই না? আমাদের এদিকে নাই, থাকলে কথা তো বলতে হবে নাকি? আমি তো কবর জিয়ারত করতে আসিনি। এই ব্যাপারে তো অনেকে কথা কইবেন না, কারণ এই অপরাধে তো এখানে অনেক অপরাধী আছে। কথা হয় না? ছেলের বাবা দেখবেন মোচে তেল মাখায়, পোলা তো 60টা, বিয়া দিলে অন্তত 8 লাখ, মনে 60টা পোলা না 60টা গরু। কথা হয়? ছেলে হইলে বাপ খুব খুশি, আর মেয়ে হইলে হ্যাঁ রে কপাল রে, আমার এই কপালে আল্লাহ মাইয়া ছাড়া আর কিছুই দেখলো না। কথা কয় না? কেন বলা হইলে খুশি হয়? কারণ বিয়ে দিলে পরে যৌতুক পাবে, মাগনা মাগনা গ্যাস, বিয়ার বাড়ি খাওন পাবে, একটু এদিক সেদিক হইলে বিয়াইরে গলার কলার ধরতে পারবে। আর মাইয়া হইলে তো যত যন্ত্রণা। অথচ ইসলাম বলছে মেয়ে হলে তোমার বেশি খুশি হওয়ার কথা। একটা দুইটা মেয়ে যদি আল্লাহ তোমাকে দান করেন, এই মেয়েটাকে সুন্দর আদব শিক্ষা দিয়া, দিন শিক্ষা দিয়া, দিনদার কোনো ছেলের হাতে যদি তুমি উঠায় দাও, দুইটা মেয়ে যদি দিতে পারো, তোমার জন্য 2টা জান্নাত। আর এরা মনে করে ছেলে হইলেই তো দুনিয়ায় জান্নাত, যৌতুকের মাগনা খাওন। আমার দেখা চোখে সমাজের সবচাইতে ছোট লোকের বাচ্চা হলো তারা নিজের স্ত্রীর কাছ থেকে যৌতুক নেয় যারা। এদের চাইতে ছোট লোকের বাচ্চা সমাজের একটাও হতে পারে না। যারা যৌতুক নিয়েছেন যুবক, আপনারা শোনেন, যৌতুক চাওয়াও তো হারাম। আচ্ছা আপনি ভাবেন তো একটু, ইনসাফ বা ন্যায়সঙ্গত কারণ কি বলে যে আপনার কাছে একটা বাবা তার মেয়েকে 16 বছর, 18 বছর, 20 বছর যাবৎ নিজের লালন পালন করে, নিজের আদর যত্ন সোহাগ ভালোবাসা দিয়ে উঠে কে যৌতুক নিতে যায়নি? চাচা বসেন বসেন, যায় না। আচ্ছা বলেন, ইনসাফ ন্যায়সঙ্গত বিষয়টা কি বলে যে একজন বাবা তার একটা মেয়েকে 16 বছর, 18 বছর, 20 বছর যাবৎ লালন পালন করে নিজের ভালোবাসা আদর সোহাগ স্নেহ মমতা দিয়ে একটা বাবা তার মেয়েকে বড় করলো, করে এই মেয়েটাকে আপনার আমার হাতে তুলে দিল। এই মেয়েটাকে বড় করতে তার বাপের কত টাকা খরচ হয়েছে, যত টাকা একটা মেয়ের পেছনে গেছে, এই টাকা দিয়ে অন্তত 3টা ছেলে মানুষ করা যেত। এমনি তো বাপেরা মেয়েদেরকে ভালোবাসে বেশি। আমাদের গোষ্ঠীতে মেয়ে নাই, আল্লাহ পাক আমার 2 বছর আগে একটা মেয়ে দিয়েছে। আমি জানি যে মেয়ের প্রতি বাপেদের ভালোবাসা বা টানটা কত কঠিন হয়। আমি কোনোদিন মার্কেটে গেলে আমার এই ছোট বাচ্চারই এর পেছনে আমার 5,000, 6,000, 10,000 টাকা চলে যায় শুধু ছোট বাচ্চার পেছনে। মানে আমি বাজারের সবচেয়ে দামি জিনিসটা কেনার চেষ্টা করি যে আমার মেয়ে পড়বে। তা আমিও তো একজন বাবা, এই বাবার মনটা তো সকল বাবার। কথা হয় না? মেয়েদের ভালোবাসা বাবার পক্ষ থেকে স্পেশাল থাকে। তো এই বাবা তার সন্তানের পেছনে এত খরচ করে, এত ভালোবাসা দিয়ে কি করলো, 20 বছর পরে আপনার হাতে তুলে দিল। কি বানায়া? এই আদরের মেয়েটা আপনার বাড়িতে গিয়ে হাঁড়ি পাতিল মাজবে। কথা হয়? এই আদরের মেয়েটা আপনার বাড়িতে গিয়ে আপনার ময়লা কাপড় চোপড় ধুইবে। এই মেয়েটা আপনার বাড়ির আঙিনা পরিষ্কার করবে। মানে কাজের মহিলাদের যত কাজ সব এই মেয়েটাই করবে। উচিত তো ছিল বাজান যৌতুক দাবি না করে এই মেয়ের বাপকে অন্তত 10-20 লাখ টাকা উপহার দেওয়া। সেটা না করে উল্টা মেয়ের বাপের কাছ থেকে যৌতুকের টাকা যারা খাও,
তোমাদের ওই সম্পত্তির মধ্যে আর কুত্তার নাপাক খাবারের মধ্যে কোনো তফাৎ নয়। একটু বুঝেন, উপলব্ধি শক্তিটা একটু জাগ্রত করেন।